আপনি এত দূর থাকতে আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? আর্জেন্টিনা আমি ছোটোবেলা থেকে সাপোর্ট করি, এটা আমার অনেক ফেভারিট একটি দল। আর্জেন্টিনা লিওনেল মেসি, ম্যারাডোনা, অনেক স্টার, অনেক ভালো ভালো স্টার আছে, যেখানে ব্রাজিলের পেলেও বলে গিয়েছে যে মেসি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন ওয়ার্ল্ড। মেসির জন্য আলাদা একটা ভালোবাসা সবার জন্য যেমন আছে, তার থেকে বেশি হচ্ছে মেসির জন্য আমি সর্বপ্রথম আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা, মেসি কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে? মেসির কোন বিষয়? ব্যবহার, স্কিল, আইকিউ, তার অনেক খেলার পারফরমেন্স ভেরি গুড, খুবই ভালো খেলা ভালো করে। আচ্ছা, এই যে রাত জেগে এই যে প্রজেক্টরে খেলা দেখেন নাকি বাইরে? হ্যাঁ, দেখা হয়েছে, কালকে দেখা হয়েছে, ব্রাজিল আর মরক্কোর ম্যাচটা দেখা হয়েছে। দেখতে দেয় কিন্তু একটু কষ্ট হয়, রাতের বেলা তো বেশি একটু ভয়, ঢাকা শহর তো একটু ভয় হয়। আচ্ছা, এই যে খেলাকে কেন্দ্র করে জার্সি কেনা, তারপরে এই যে ড্রয়িং করা, কে কার থেকে বেশি বড় পতাকা লাগাবে, এটা কম্পিটিশন, এই বিষয়গুলো আসলে কেমন লাগে? এই বিষয়গুলো আমি কোনো কিছু মনে করি না, কারণ একজন মানুষ জার্সি কিনবে সেটা ঠিক আছে, কিন্তু কত বড় পতাকা লাগাবে ওটা তো তার ফ্যানের পরিচয় হিসেবে আমি মনে করি না, কারণ সে ওই জায়গায় শুধু টাকাটা ওয়েস্ট করছে। সে ছোটো কিনুক বড় কিনুক, সে মন থেকে সাপোর্ট করে, এই তার মেন কথা। তো এই বিষয়গুলো কতটা এনজয় করে? এই বিষয়গুলো অনেক এনজয়, 4 বছর পর পর আসে, মানে বলার বাইরে। 4 বছর পর রাত 2টা 3টা যদি সারা রাত হয়, 24 ঘন্টা হয়, তাও চেষ্টা করবো 24 ঘন্টা খেলা দেখতে। পরিবারের সবাই একসাথে দেখেন খেলা? পরিবারের সবাই একসাথে, সবাই ঘুমিয়ে পড়ে, বাট আমি একা একা জেগে দেখি। হ্যাঁ, তো তারা বলে না যে কি অন্ধ ফ্যান, ফুটবল পাগল, এগুলো মানে? হ্যাঁ, বলে কিন্তু আমি তো মানে কি বলে যে এত রাত দেখে খেলা দেখা ভালো না, শরীর স্বাস্থ্য ক্ষতি হতে পারে। আমি বললাম না, দেখো 4 বছর পর পর আসে, এটা স্যাক্রিফাইস করতে হবে, এই জিনিসটা এই 4 বছর পর। কোনটা ভালো লাগে আসলে, বাসায় বসে বসে একা খেলা দেখতে নাকি বন্ধুদের সাথে চিল্লাচিল্লি করে খেলা দেখতে? বন্ধুদের সাথে চিল্লাচিল্লি করে দেখতে মজা লাগে, কিন্তু এখন তো সেটা হচ্ছে না, কারণ এত রাতে ম্যাচ, সবাই একসাথে হয়। সব জায়গায় তো প্রজেক্ট থাকেও, বন্ধু থাকলে সবাই তো আর নামতে পারে না। এবার আপনার আর্জেন্টিনা কি নিবে? হ্যাঁ, নিবে, ইনশাআল্লাহ নিবে। যদি না নেয়? ইনশাআল্লাহ নিবে। আর যদি নেয় তাহলে কি করবেন? নিলে তো বলার ভাই, নিলে 4 স্টার জার্সি সর্বপ্রথম কিনতে হবে। এটার মধ্যে এটা রেট্রো জার্সি একটাও নাই, কিন্তু 4 স্টার জার্সি কিনতে হবে। পরে বন্ধু সর্বপ্রথম ব্রাজিল, পর্তুগাল যারা আছে ওদেরকে খেপাতে হবে, নো ডিট, খেপাতে হবে আগে, ওদের জেলিস ফিল করতে হবে, কারণ ওরা তো অলরেডি 7 আপ খেয়ে বসে আছে। পরে আর কি বলবো, পর্তুগাল কাপ। ব্রাজিল যারা করে এদের কিছু বলবেন? ব্রাজিল যারা করে তারাও নেইমারকে পছন্দ করে, পেলেকে পছন্দ করে, কিন্তু আমার ওদের খেলাগুলো ভালো লাগে না, কারণ কিছুর জন্য আমি বলতে পারিনি, কিন্তু মেসিকে আমার ভালো লাগে, এর জন্য আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। এলাকার মধ্যে ফার্স্ট টাইম হয়েছে, জিনিসটা আসলে অনেক সুন্দরই লাগতেছে, কারণ এই এলাকার মাঝখানে প্লাস পুরো বাংলাদেশের মধ্যে এই এলাকাটা সবাই চিনতে পারতেছে, এই জায়গাটা সুন্দর লাগতেছে। প্লাস আমাদের বাসার লোক এখানে আসলো, মানুষ অনেকেই ঘুরতে আসে, খেলে, প্লাস এখানে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আছে, যারা করছে তাদেরকে ধন্যবাদ এত সুন্দর ড্রয়িং করার জন্য। আর এটাই খেলা দেখানোর জন্য একটা জায়গা আছে, যেখানে সকাল হলেও খেলা দেখতে কোনো প্যারা হবে না, এটা একটা সুন্দর একটা প্লেস। প্রজেক্টর লাগে, হ্যাঁ, ভালো। আচ্ছা, কোন দল করেন আপনি? আমি জার্মান। আজকে রাত্রে খেলা আছে 11টায়। কি মনে হয় এবার কাপ কোন দল? কাপ শিওর না, কারণ জার্মানির যে ভালো প্লেয়ার কয়েকজন ইনজুর্ড হয়ে গেছে, এই জন্য এবার এত চান্স নাই, তাও ইচ্ছা আছে, এই কারণ 2018 সাল আর 22 সালে তো ভালো যায় নাই, তাও নিজের দেশে মানে ওই জায়গার প্রতি একটা ভালোবাসা, তাই যে যতই খারাপ থাকুক ওই জার্মানি করি, যতই মানুষ ব্লেম দেখ ওটা সমস্যা নেই, যেটা করি ওটাই। আচ্ছা, খেলাধুলা নিয়মিত করেন? নিয়মিত না করা হলেও মাঝে মাঝে করা হয়। পছন্দের খেলা ফুটবল, আর বাংলাদেশের ফুটবলের ভাইবটাই অন্যরকম এটা। আর এখন বাংলাদেশের ফুটবল নতুন আরো ইয়াং স্টার আসছে, হামজা চৌধুরী আসছে, যারা এখন খেলে, এটা দেখে মানুষ এখন বাংলাদেশের ফুটবলের প্রতি আরো ভালোবাসা বাড়ছে। আগে দেখতাম খেলা দেখতে ইউটিউবে গেলে কেউ দেখতো না, কিন্তু এখন বাংলাদেশে যখন ইউটিউবে যায় তখন থেকে একাই 5 লাখ ভিউ 6 লাখ ভিউ অলরেডি, প্লাস আরো কত জায়গা আছে। এই জন্য খেলার প্রতি, যে খেলা তো হয় সেই রাতে ভোরে, এই সময়টা আসলে বাসা থেকে বের হইতে দেওয়া বা কোনো ঝামেলা হয় না? ঝামেলা হয় নাই। আর কালকে আমরা আজকে আমরা প্রজেক্টরে খেলা দেখতাম, মানে আমাদের এলাকায় উদ্দীপন কোচিং এর সামনে আর কি খেলা দেখানো হয়েছে, ওই জায়গায় বাসা থেকে সাপোর্ট করে। এই যে আমার দুলা ভাইয়ের সাথে একসাথে আমরা খেলা দেখছি। ব্রাজিল ছিল ভাইয়া। ঘরের মধ্যে কি মানে এই? হ্যাঁ, আমেজ আছে ঘরের মধ্যে, সবাই ফ্যামিলি সবাই একসাথে খেলা দেখে রাত জায়গায়।
কখনো হয় না যে কথা কাটাকাটি হয় না? হ্যাঁ একজনকে কথা পছন্দ না, কাটাকাটি ব্রাজিল পছন্দ না? আর্জেন্টিনা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়, আবার এমন আছে ঝগড়া পর্যন্ত চলে যায় এটা নিয়ে। খেলা নিয়ে এটা কতটা এনজয় করেন আসলে? অনেক অনেক, এটা বইলা মানে ভাষা নাই বলার জিনিসটা। তো এখানে আসছে এটা কেমন লাগছে? অনেক ভালো, মানে আমাদের বাসার পাশে, আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম আসার, কিন্তু আসার মানে কি সময়টা হয়নি, আজকে আসলাম, অনেক ভালো লাগতেছে। ওকে। কোন দল সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা হ্যাঁ। কি মনে হয় এবার? গতবার তো মেসি হ্যাঁ এবার ইনশাআল্লাহ এবার নিবে, ইনশাআল্লাহ। যদি না নেয়, যদি না এবার নিতেই হবে, কারণ একবার নিছে, এবার না তো মনে হয় পুরা অনেক কন্ডিশন ভালো আছে, এবার পুরো নিতেই হবে ওদের।